বকর দুনিয়াতে নাই, আল্লাহর নবীও বিদায় হয়ে গেছেন আগে। আমাদেরকে কে চেয়ে রাখবে? আমরা তো ওই রাখাল ছাড়া মেষের মতো হয়ে গেছি, ছাগলের মতো। রাখাল ছাড়া যেমন ছাগলগুলারে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবক না থাকে আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদেরকে ঈমান হারা করবে। আপনি তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে ওমর যখন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন, শুনো, আমি ওমর, আমার মন যা চায় আমি তা করব। আমারে তোমরা খলিফা বানাইছো, সুতরাং আমার মন যায় চায় তা করব। তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দিয়া কয়, ওমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে, তরবারি বের করেছো কেন? আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কি না? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে দেবে। আরে জুড়ে গায়ে ছেলে, আয় বসো। আমি কিচ্ছু বলবো না, তবে একটা কূপ দিয়ে আমি দেহ থেকে আমার কল্লা, আপনার কল্লাটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন, যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবকরে বোধহয় ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো, লাফ দিয়া তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, যতদিন পর্যন্ত এইরকম একটা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না। আজকে সেই যুবক কই? আজকে সেই যুবক কই? অন্যায়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই যুবকের আজকে বড়ই অভাব। হযরত ওমর মিম্বারে উঠলেন, তিনি ঘোষণা করে দিলেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের ভিতরে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, দরজা খুলে মানুষগুলো ঘুমায়, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে একাকী নিরিবিলি নির্জন পথে পরন্ত বিকেলে ওই দুদু মরুভূমির মাঝ দিয়ে বৃদ্ধা মহিলা হেঁটে যায়। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা। মেয়েটা হেঁটে যায়, মহিলাটা হেঁটে যায়। যুবক ডাক দেখো, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে ভর্তি স্বর্ণের অলংকার, নির্জন নিরিবিলি রাস্তা যদি কেউ ডাকাতি করে। মহিলা মুচকে হেসে কয়, ভয় তো অবশ্যই লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, ভয় লাগে তোমার জন্য। যদি আমি এই কথাটা ওমরকে বলতে পারি, তুমি যে আমারে ভয় দেখাইছো স্বর্ণের অলংকার দেখাইয়া, যদি আল্লাহ আল্লাহ করে আমি ওমরকে বলতে পারি, তোমার জন্য ভয় হয়, কারণ তোমার চোখের জায়গায় ওমর চোখ রাখবে না। তুমি আমার দিকে তাকাইয়া ভয় দেখাইলা কেন? ওমরকে যদি বলতে পারি, চোখগুলা খুলে ফেলবে তোমার। আর আজকে আমার দেশে ব্রিজের উপরে ছেলেরা বসে বসে আমার মেয়েকে বসে বসে ইফটেজিং করে, রাস্তায় বসে টিটকারি মারে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আমি বলি, ও যুবক, তুমি তোমার মেয়েকে, এই মেয়েটাকে টিটকারি মেরেছ, সাদা কাগজে লেখে রাখো, তোমার বোনকে টিটকারি মারার জন্য সামনের ব্রিজে আরো 2 জন বসে আছে, ঠিক কিনা? তুমি টিটকারি মারো আরেকবার, আর মাইয়ারে, তোমার বোনের টিটকারি মারার জন্য আল্লাহ আরেকজন বসাই রাখছে। তোমার বোন না এটা? তুমি মুসলমান না? তোমার না বোন?
তোমার বোনের যদি তুমি টিটকারি মারো তাহলে চেয়ে রাখবে কে? কে চেয়ে রাখবে তোমার বোন? বরঞ্চ তুমি যুবক মুসলমান মেয়েরে যদি কেউ চোখ তুলে তাকায়, তোমার উচিত ছিল তার চোখগুলো খুলে ফেলা, যে কত বড় কলিজা তোমার। আমার বোনের দিকে তুমি চোখ খুলে তাকাও। এই যুবক, এই দুনিয়ায় তোমার থাকার অধিকার নাই, ঠিক কিনা? বড় আমরাই তো শেষ করে দিচ্ছি। আফসোস লাগে, এত কষ্ট লাগে আমার। আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাহফিলে কয়েক বছর আগে। কষ্ট হচ্ছে আপনাদের? পেছনে দয়া করে আওয়াজটা বন্ধ করেন, এটা মেলা না। এই যে ছেলেগুলো এরকম করতেছে কেন? মাহফিল দিছে না এখানে? এই এলাকায় কোনো গার্জিয়ান নাই? এই যে কয়েকটা বাচ্চা মাহফিলটাকে শেষ করে দিচ্ছে, এই সবগুলো লোককে এই গ্রামের কত দূর থেকে লোকগুলো আসছে ওয়াজ শোনার জন্য। আমি 5 বার 6 বার ডাক দিলাম,